আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমাদের বিয়ে, তাই প্রথম কার্ডটা আমরা ঠাকুরের কাছে অর্পণ করতে এসেছি। দাও মা। হে ঠাকুর, দেখো যেন আমাদের বৈবাহিক জীবন সুখের হয়। নেক্সট উইকে এই সময় আমরা দুবাইয়ে থাকবো। আমার তার তস হইছে না। হে ঠাকুর, অজয় বাবু তো এত ভালো ছেলে, কিন্তু তাও এই বিয়েটা মেনে নিতে আমি কেন পারছি না? সবকিছু এমন হঠাৎ করে হয়ে গেল। আমি বাবা আর গন্টুকে ছেড়ে 7 সমুদ্র 13 নদী পেরিয়ে এত দূরে বিদেশে কিভাবে থাকবো? কিচ্ছু তো করার নেই, যেতে আমাকে হবেই। তুমি তো এখানেই থাকবে, থাকো। তুমি কিন্তু বাবার গন্টুকে দেখো। কি হলো কুসুম? কিছু কিছু না তো। তুমি কাঁদছো কেন? না না, কাঁদছি না। তুমি এত দুশ্চিন্তা কেন করছো কুসুম? দুশ্চিন্তা দুশ্চিন্তা করবো কেন? কুসুম, আমার চোখকে ফাঁকি দেওয়া কিন্তু অত সহজ নয়। তুমি এত চিন্তা করছো কেন? দেখবে সব কিছু ভালো হবে। আমার বিশ্বাস তোমার সব ইচ্ছে পূরণ হবে, সব ভালো হবে। দেখো, আর তাছাড়া এখন ঠাকুর আর দেবী মা দুজনের আশীর্বাদই তো তোমার সাথে আছে। দেখবে সব কিছু ভালো হবে, অত চিন্তার কোনো কারণ নেই। এসো। কি করছেন আপনি? সরি সরি। এসো মা, এসো। পুজো দেওয়া তো হয়ে গেল, এবার বাড়ি ফিরে যাই। নিশ্চয়ই। আমাকে দাও, আমি দিচ্ছি। বাহ, তোমার হাতের মেহেন্দিটা খুব সুন্দর হয়েছে তো। থ্যাংক ইউ আঙ্কেল। এদের মধ্যে তো বেশ ভালোই কোঁদল লেগে গেছে দেখছি। এ বলে আমায় দেখ, ও বলে আমায়। দেবলি না, অবাঙালিদের মতো মেহেন্দি তো পড়েছো, কিন্তু এটা জানো কি, এই মেহেন্দি নিয়ে ওদের মধ্যে একটা খুব প্রচলিত কথা আছে। মেহেন্দির রং যত হালকা হয়, বরের ভালোবাসাও নাকি ততটাই পলকা হয়। তুমি চিন্তা করো না আন্টি, মেহেন্দির রং গাঢ় হয়নি তো কি হয়েছে? ঈশানের ভালোবাসাও তো ঠিক তেমনই। শুরুর থেকে বোঝা না গেলেও সময়ের সাথে সাথে বেশ গভীর হয়ে যায়। এই মেয়েটার অ্যাক্টিং এখনো কারোর চোখে পড়ছে না কেন কে জানে। আয়ুষ, এই বাড়ির নিয়ম কিন্তু ডাইনিং টেবিলে ফোন ঘাঁটা নয়। মা, একটা কল এসে মনে হচ্ছে ইন্টারন্যাশনাল কল, রিসিভ করব? হ্যালো। ও শিওর। কিন্তু এত কম সময়ের মধ্যে? এত বড় সুযোগ হাতছাড়া করার প্রশ্নই ওঠে না। নো ইস্যু, উই উইল ম্যানেজ। থ্যাংক ইউ। কি হয়েছে আয়ুষ? মা, আমাদের ব্র্যান্ড ম্যানেজমেন্ট টিম থেকে ফোন করেছিলেন। ওনারা জানিয়েছেন যে আমাদের বিউটি রেঞ্জের জন্য একজন বিদেশি ডিস্ট্রিবিউটর পাওয়া গেছে। গ্রেট।
এটা তো দারুণ খবর। ইটস আ ওয়ান্ডারফুল নিউজ, ভেরি গুড। আরে বাহ, নাইস নাইস। কি হলো আয়ুষ? এত ভালো খবর, আমরা সবাই এত খুশি, কিন্তু তোমাকে কেন চিন্তিত দেখাচ্ছে? না মা, আসলে এই ডিস্ট্রিবিউটরকে লক করতে গেলে তাদের বেশ কিছু মার্কেটিং রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে, না হলে এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। কি রিকোয়ারমেন্ট? ওনারা চান আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে দিয়ে একটা ইন্ডিয়ান ট্র্যাডিশনাল লুকে ফটোশ্যুট করতে, মানে বাঙালি স্টাইলে সাবেকি গয়না পরে। ওনারা কিছু রেফারেন্সও পাঠাবেন আমাকে কিছুক্ষণের মধ্যেই। আসলে এই ফটোশ্যুটের মধ্যে দিয়ে ওনারা বাঙালি কালচারকে তুলে ধরতে চান, এবং এই পুরো বিষয়টা আমাদেরকে 2 ঘন্টার মধ্যে তৈরি করে পাঠাতে হবে। কিন্তু তাতে অসুবিধে কোথায়? রাজ, এত কম সময় সেটা অ্যারেঞ্জ হওয়াটা মুশকিল হবে কি করে? এই যে মা, এইরকম বাঙালি ট্র্যাডিশনাল স্টাইল। কিন্তু এটা সত্যি সত্যি অনেক বড় সুযোগ আয়ুষ, এটাকে হাতছাড়া করলে চলবে না কিন্তু। আয়ুষ, আমি সবটা ব্যবস্থা করে ফেলবো, তুমি একদম চিন্তা করো না। ঠিক আছে, আমি তাহলে ফটোগ্রাফার অ্যারেঞ্জ করে দিচ্ছি। ডেকোরেশনের দিকটা আমি দেখছি। এই তাহলে আমি সুপারভাইজ করব। সেই ভালো। দেখলে কেমন এই মুহূর্তে সবটা রেডি হয়ে গেল। 10 মিলি করি কাজ, হারি জিতি নাহি লাজ। আচ্ছা, সবই তো হচ্ছে, কিন্তু ব্র্যান্ড অ্যাম্বাসাডার সে কোথায়? হ্যাঁ, কুসুম কোথায় আন্টি? আমি দেখছি, আমিও দেখি কুসুম কি করে এই ফটোশুট করে। আমি যাই, আমি অ্যারেঞ্জমেন্টটা শুরু করি। দেবলীনা ম্যাডাম ফোন করছেন। তুমি এগুলো নিয়ে একটু দাঁড়াও, আমি বিয়ের ভেন্ডার একটু কল করেছে, আমি একটু কথা বলে আসছি। হ্যাঁ, একটু দাঁড়াও এখানে। কাজের সময় ফোনটা ধরতে জানে না, এতক্ষণ ধরে রিং হয়ে যাচ্ছে, ফোনটা কিছুতেই ধরছে না। হ্যাঁ ম্যাডাম, বলুন। এতক্ষণ লাগে তোমার ফোন রিসিভ করতে? ম্যাডাম, আসলে কুসুম ছিল তো, তাই। কিছু হয়েছে নাকি? কুসুম কোথায়? এই তো আমার সাথেই আছে। গবেটের মতো আবার ওর সামনেই ফোনটা ধরে ফেলোনি তো? না না ম্যাডাম, এসব নিয়ে আপনাকে কিছু ভাবতে হবে না, ও কিছু টের পায়নি। আরে বাবা, তুমি একটু কম কথা বলো তো, আর আমার প্রশ্নের উত্তর দাও। ওকে, তোমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছো? না না, এখনো মন্দিরই আছি ওর সঙ্গে। ভেরি গুড। এখন বাড়িতে কোনো মতেই ঢোকা যাবে না। লিসেন, মেক শিওর 2 ঘন্টার আগে কুসুম যেন কোনো মতে বাড়িতে না ঢুকতে পারে। আন্ডারস্টুড?